আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। শীতকাল যেহেতু চলে এসেছে, তাই শীতকালীন পিঠার রেসিপি নিয়ে চলে এলাম। কিভাবে রাইস কুকারে স্টিমারের মাধ্যমে খুব সহজে কেকের মতন করে ভাপা পিঠা তৈরি করা যায় তার রেসিপি নিয়ে চলে আসলাম। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক। ভাপা পিঠা তৈরি করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে চালের গুঁড়ো। চালের গুঁড়ো এবং দুধ দিয়ে আমরা একটি মিশ্রণ তৈরি করব। ঝরঝরা যেন হয় সেইভাবে আমরা মিশ্রণটি তৈরি করব। দুধটাকে একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে নিতে হবে। এই মিশ্রণটা একটু সময় নিয়ে করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমরা খুব সুন্দর মতন এটাকে ঝরঝরা করে মেখে নিচ্ছি। আমাদের মিশ্রণটা প্রায় তৈরি। যখন মিশ্রণটা তৈরি হয়ে যাবে, আমরা একটি চালনির মাধ্যমে এটাকে চেলে নিব। এইভাবে চেলে সবগুলো গুঁড়ি খুব ভালো মতন চেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন চালার পর আমাদের গুঁড়িগুলো খুব সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। সবগুলো গুঁড়ি চালা হয়ে যাওয়ার পর এখন আমরা পিঠা তৈরি করতে চলে যাব। রাইস কুকারের সাথে যে স্টিমারটা দেওয়া হয় সেটাতে আমরা একটি পাতলা কাপড় দিয়ে নিব। তারপর এর উপর আমরা চালা গুঁড়িগুলো দিয়ে নিচ্ছি। গুঁড়িটিকে সমানভাবে চারদিকে ছড়িয়ে দিতে হবে। এরপর আমরা খেজুরের গুড় দিয়ে নিচ্ছি। খেজুরের গুড়টি আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছে মতন। গুড়ের পর আমরা এর উপর ফ্রেশ নারিকেল দিয়ে নিচ্ছি। তারপর আবার চালের গুঁড়ি দিয়ে এটাকে আমরা ভালো মতন ছড়িয়ে দিব। এরপর নেটের কাপড়টাকে ভালো মতন এটাকে ঢেকে দিব। পাতিলে পানি দিয়ে এটাকে যখন খুব ভালো মতন গরম হয়ে যাবে, তখন এর উপর আমরা স্টিমারটি বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে খুব ভালো মতন ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এরপর আমরা 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। 10 থেকে 15 মিনিট পর আমরা এটাকে চেক করে নিচ্ছি। আমাদের ভাপা পিঠাটা খুব সুন্দর মতন হয়ে গিয়েছে। যদি 10 থেকে 15 মিনিট পর না হয়ে থাকে, আপনারা আরও 5 মিনিট রেখে দিবেন। দেখতেই পাচ্ছেন আমাদের ভাপা পিঠাটা খুব ভালো মতন কুক হয়েছে। এরপর এটাকে আমরা একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনারা ছোট ছোট করে পিঠা যদি বানাতে না চান, এইভাবে একবারে একটি বড় পিঠা বানিয়ে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন আমাদের পিঠাটা কতটা সফট হয়েছে। আমরা একটি পিঠা কেটে দেখাচ্ছি। এইভাবে আপনারা পিঠা কেটে নিতে পারেন। আজকের রেসিপিতে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে রাইস কুকার স্টিমারের মাধ্যমে আপনারা খুব সহজেই একটি বড় পিঠা বানিয়ে নিতে পারবেন এবং এই পিঠাটাকে আপনারা একসাথে সবাইকে সার্ভ করতে পারবেন। আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।